আচ্ছা, আমরা বরণ পর্ব এখানে শেষ করছি। এবার আমরা কিছু বক্তব্য শুনবো। আমাদের এমপি তথা নদিয়ার সভানেত্রী, আমাদের সকলের অভিভাবক মহামৈত্র, উনি এর পরে অন্য একটা অনুষ্ঠানে যাবেন, তাই সময় খুব কম। উনি যে আমাদের মধ্যে এসছেন, এই জন্য আমরা চাপড়া 2 নম্বর তৃণমূল অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সভানেত্রী, আপনারা সবাই হাততালি দিন মহামৈত্র মহাশয়কে। মহামৈত্র জিন্দাবাদ, বাংলাদেশের সেরা এমপি মহামৈত্র জিন্দাবাদ, মহামৈত্র ওয়েলকাম। ধন্যবাদ জানাচ্ছি। আমার গর্ব যে খুব ছোট্ট ঘর থেকে আমি রাজনীতি করে প্রথম আমি 2003 সালে রাজনীতিতে বুথ সভাপতি থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েতের বিভিন্ন দায়িত্ব সামলিয়েছি। তারপর আমি ব্লকের সাধারণ সভার সঞ্চালক, আমার শ্রদ্ধেয় দাদা বিশিষ্ট শিক্ষক রবীন্দ্রনাথ কুণ্ডু মহাশয় উপস্থিত রয়েছেন। আমার দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী, সাথী, বন্ধু, চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুখদেব ব্রহ্ম মহাশয় উপস্থিত রয়েছেন। প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি বললেন 2009 সাল থেকে আমরা রাজনীতিতে একসঙ্গে চলেছি। 2013 সালে গ্রাম পঞ্চায়েত ভোটের সময় এখানে চাপড়াতে পঞ্চায়েত সমিতি সিপিএম দখল করেছিল। তৃণমূল কংগ্রেস এখানে 12টা পঞ্চায়েত সমিতির সিট পেয়েছিল। সুখদেবদা এবং আমি, স্বর্গীয় গৌরীশঙ্কর দত্ত আমাদের দুজনকে বলেছিল চাপড়া সমস্ত কর্মীদের, নেতাদের সঙ্গে নিয়ে চাপড়া পঞ্চায়েত সমিতি যদি দখল না করতে পারিস, আগামী 2016 সাল 294টা আসনে। আচ্ছা, এবার আমাদের মাননীয় প্রার্থী, আমাদের ভূমিপুত্র, কাজের মানুষ, কাছের মানুষ, আমাদের পদপ্রার্থী জেবের শেখ মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের তৃণমূল অঞ্চলের লড়াকু সৈনিক বাদরুজ মোল্লা। বাদরুজ মোল্লা বরণ করে নিচ্ছেন জেবের শেখ মহাশয়কে। সবাই হাততালি দেবেন। আচ্ছা, আমাদের লড়াকু সভাপতি, কাজের মানুষ এবং কাছের মানুষ, আপনারা দেখেছেন যে প্রত্যেকটা মানুষ যে তার কাছে পৌঁছেছে, তিনি কাউকে ফেরাননি, সবসময় কাছে টেনে নিয়েছেন এবং যতটুকু পেরেছেন তাকে সাহায্য করছেন। আজকে জেবের ভাই যে জনপ্রিয়তা, অনেকেই হিংসা করে, অনেকেই হিংসা করছে যে নদিয়া জেলাতে এত জনপ্রিয় নেতা এখনো পর্যন্ত কেউ তৈরি হয়নি। এটা আমাদের গর্বের যে আমাদের চাপড়ার আমরা মানুষ, আমরা জেবের ভাইকে পেয়েছি। এবার আমাদের সেই লড়াকু নেতা, আমাদের প্রার্থী, আমাদের নেতা জেবের শেখ এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ধন্যবাদ। আজকে